নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকি আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও চলে এলাম ভীষণ হেলদি টেস্টি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর নামমাত্র তেল দিয়ে খুবই সহজ একটা স্কুল অফিসের টিফিন রেসিপি শেয়ার করতে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য বন্ধুরা সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে নিয়েছি 1 বাটি সুজি। আর এখানে সরু দানা মোটা দানা যে কোনো সুজি তোমরা এই রেসিপির জন্য ব্যবহার করতে পারো। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা, গমের আটা ব্যবহার করছি 3 টেবিল চামচ। বন্ধুরা আটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি, আর অল্প একটু আটা ব্যবহার করলে এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়। আটার জায়গায় তোমরা বন্ধুরা ময়দাও ব্যবহার করতে পারো, কিংবা আটা ময়দা ছাড়া শুধু সুজি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এবার দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি জল। যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি জল দিলাম, তবে জল কিন্তু আরও প্রয়োজন হবে, সেটা আমি পরে ব্যবহার করব। খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, পেস্ট করা সুজি এর মধ্যেই ঢেলে দিব। এবার মিক্সিং জারটা ধুয়ে আরও হাফ বাটি জল দেখো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকে যে তোমাদের সঙ্গে হেলদি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা, এটা বানাতে একদম সহজ, খুব বেশি উপকরণ লাগে না, খুব সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। রোজ রোজ তেল মশলাদার খাবার এই গরমে একদমই খাওয়া উচিত না। তো বন্ধুরা অবশ্যই এইভাবে হেলদি টেস্টি টিফিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তোমরা সকালে জলখাবারের জন্যও বানাতে পারো, বাচ্চাদের বড়দের স্কুল অফিসে লাঞ্চ বক্সেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। দেখবে সবাই খেয়ে তৃপ্তি পাবে এই গরমে। তো এখানে আমি মোট 1.5 বাটি জলের ব্যবহার করেছি। প্রথমে সুজি পেস্ট করার সময় 1 বাটি জল দিয়েছিলাম, তারপরে আবারও হাফ বাটি জল দিয়েছি। তবে ব্যাটারটা একটু ঘন মনে হয়, সামান্য আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ, এইভাবে তোমরা কিন্তু অল্প অল্প করে জলের ব্যবহার করবে। তো জলটা একসঙ্গে বেশি দিতে যাবে না। জলের ব্যবহারটা মানে আমি এখানে আরও 3 চামচ মতো জলের ব্যবহার করলাম, 3 টেবিল চামচ মতো। তো জলের ব্যবহারটা অবশ্যই অল্প অল্প করে দিলে কি হবে, ব্যাটারের ঘনত্বটা সঠিক পরিমাপ বোঝা যাবে। খুব বেশি একদম কিন্তু জলের মতো পাতলাও করব না, আর খুব বেশি ঘনও থাকবে না এই ব্যাটারটা। তবে বলতে পারি এখানে একটু পাতলা টাইপেরই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন টিফিনের জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি বারে বারে তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করতে হবে, একদম কিন্তু পাতলা না, আর খুব বেশি কিন্তু এটা ঘনও না। তো দেখো ঠিক এইভাবে এখন আমি ব্যাটারকে এক সাইডে সরিয়ে রাখছি। তবে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই বানিয়ে নেব। তো তার আগে আরও একটা কাজ রেডি করে নেব, সেটাই তোমাদের দেখাই। তো এবার বন্ধুরা দেখো নিয়েছি 2টো ডিম। 2টো ডিম আমি এই টিফিনের মধ্যে ব্যবহার করব। তো প্রথমে একটা বড় বাটির মধ্যে এই 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিতে হবে। আমি 1 বাটি সুজির জন্য 2টো ডিম ব্যবহার করলাম। তবে বন্ধুরা তোমরা ডিমটা মানে সুজি যতটা পরিমাণ নিবে সেই বুঝেই ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর ডিমের পরিমাণ একটু বেশি থাকলে মানে 2টোর জায়গায় তোমরা যদি 3টে ডিমও ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই, খেতে বেশি ভালো লাগবে। তবে আমি এই 2টো ডিম মানে কম ডিম দিয়েই কিন্তু পুরো টিফিন রেসিপিটি তৈরি করব, আর খেতেও যেমন ভালো লাগবে। দেখবে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। ঝালের জন্য এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করলাম। আমার চ্যানেলে আসা নতুন বন্ধু, আজকে আমার রেসিপিটা কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে। আর এইভাবে সহজ সহজ রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো, তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে হেলদি টেস্টি প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এইভাবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা প্রথম থেকে আমাকে ভালোবাসা দিয়ে আমার সাথে আছে। তো দেখো ডিমের মিশ্রণ একদম রেডি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি।
এবার টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর নামমাত্র তেলেই বন্ধুরা টিফিনগুলো তৈরি হয়ে যাবে। তো প্রথমেই দেখো 2-4 ফোঁটা তেল নিয়ে ভালো করে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এবার এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে হাতাটা ছোট, তার জন্য 2 হাতা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে হাতলটা ধরে, মানে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখবে বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। মাত্র 10 মিনিট সময় থাকলেই তোমরা কিন্তু স্কুল অফিসের টিফিন বক্সে এই রেসিপিটি তৈরি করে দিতে পারো। গ্যাসের ফ্লেম অবশ্যই একদম লোতে রেখেই টিফিনগুলো তৈরি করতে হবে বন্ধুরা। তারপরেই দেখো ডিমের যে গোলা বা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ভালো করে একটু আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ছোটো চামচ 3 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে দেব, যাতে পুরো রুটিটার গায়ে ডিমের মিশ্রণ মানে লেগে থাকে। এইভাবে বন্ধুরা বাচ্চাদেরকে তোমরা টিফিনে বানিয়ে দিবে, তারা কিন্তু টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে আর রোজ আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে দেখো আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে এই রুটি বা টিফিনটাকে আমি উল্টে দেব। এখন দেখো বন্ধুরা, যখন ডিমটা পুরোপুরি শুকিয়ে যাবে, মানে টিফিনের গায়ে একদম লেগে যাবে, ঠিক এইভাবে করে তখন কিন্তু বুঝে নিতে হবে টিফিনটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো রকম আর তেলের ব্যবহার করলাম না। আমার এখানে একটা টিফিন পুরোপুরি মানে সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। আবারও বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই পুরোপুরি টিফিনটা তৈরি করবে। তাহলে দেখবে এই যে ডিমটা দেওয়া হয়েছে এর কালার একটুও চেঞ্জ হবে না, বা এই পুরোপুরি টিফিনটার কালার একটুও লালচে হবে না। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, নরম তুলতুলে হবে একদম খেতে। তো একটা টিফিন তৈরি, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে তোমাদের আবারও একটা টিফিন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমবারের মতো সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম, তারপরে কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। আর যখনই ব্যাটার দিতে হবে ভালো করে একটু উপর নিচ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে। আবারও দেখো বন্ধুরা, উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সাইডটা এইভাবে ছাড়তে শুরু করেছে। তখনই ডিমের মিশ্রণ কিন্তু অল্প করে দিয়ে দিতে হবে উপর থেকে। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে ডিমের মিশ্রণটা চারদিকে একটু ছড়িয়ে দেব, যাতে খুব ভালোভাবে চারদিকে ডিমের মিশ্রণটা লেগে থাকে। তো এখন এই টিফিনটাও বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। একইভাবে সব টিফিনগুলো তৈরি করে নেব, মানে যতটুকু পরিমাণ ব্যাটার আছে তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। আমার এখানে টিফিনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখো সবগুলোই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই টিফিনগুলোকে তোমরা কিন্তু এই অবস্থায় টমেটো সস লাগিয়েও খেয়ে নিতে পারো। তবে আমি আরও একটু টেস্টি করে বা হেলদি করে এই টিফিনটা তৈরি করে নেব বা সাজিয়ে নেব। তো তার জন্য আমি এখানে দেখো বন্ধুরা নিয়েছি কিছুটা পরিমাণ স্যালাড। তো স্যালাডের মধ্যে এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, শসা আর গাজর। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা অবশ্যই এইভাবে শেষে দিয়ে মেশাতে হবে। মানে আগে থেকে স্যালাডটা রেডি করলে তোমরা লবণটা কিন্তু এইভাবে শেষে ব্যবহার করবে, না হলে লবণ থেকে জল ছেড়ে দেবে। অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি লঙ্কার ব্যবহার করব না, তার কারণ হচ্ছে আমি যেহেতু ডিমের মিশ্রণের মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য আমি সেই কথা ভেবেই লঙ্কার পরিমাণটা কম ব্যবহার করলাম। বন্ধুরা বড়দের জন্য বানাতে চাইলে বা তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারো, একটু এর মধ্যেও কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতেই পারো। তো ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিলাম। তারপরে এখানে একটা প্লেট নিয়েছি। এবার প্লেটের মধ্যে দেখো আমি যে বানিয়ে রাখা টিফিনগুলো সুন্দর করে সাজিয়ে নেব। তো প্রথমেই একটা বানিয়ে রাখা টিফিন নিয়ে নিলাম, তার উপরে বন্ধুরা আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ স্যালাড। তবে তোমরা চাইলে এই জায়গায় তোমরা সামান্য একটু টমেটো সসেরও ব্যবহার করতে পারো। তো এইভাবে আমি সাইডে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তারপর দেখো বন্ধুরা পাটিসাপটার মতো করে এটাকে আমি রোল করে নেব। তো এখানে আমার একটা টিফিন কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু সবগুলো প্রথমে সাজিয়ে নিতে হবে।
তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। আর এই দেখতে ভালো লাগার কাছে খাওয়ার ইচ্ছাটা কিন্তু বন্ধুরা সবারই অনেকটাই বেড়ে যায়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দেখবে নিজেরাই বারবার বানাতে ইচ্ছে করবে বা বাচ্চাদের খাওয়াতে ইচ্ছে করবে, যেহেতু এটা ভীষণ একটা হেলদি রেসিপি। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। যেই দিকটা ডিমের সাইড আছে সেটা আমি কিন্তু নিচের দিকটা রাখছি, আর উপরের দিকটায় আমি দিয়ে দিচ্ছি স্যালাড দিয়ে রোল করে নিচ্ছি। এখন সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি আর অনেকটাই বন্ধুরা নরম তুলতুলে। তো আমার আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে বন্ধুরা আসি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।